আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে আজ জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচন করতে পারবে না, ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ। হলফনামায় ভুল তথ্যে এমপি পদ বাতিল, জোট করলেও ভোট দলের প্রতীকেই। রোল মডেলে নির্বাচন করতে ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন, জানালেন জনপ্রশাসন সচিব। লটারি ছাড়াই ডিসি ইউএনও পদায়ন, পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা। এবং 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ। হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালতের আদেশ 30 অক্টোবর পর্যন্ত বহাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজ জেরা করবেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। বুধবার জেরা করার কথা থাকলেও তিনি সময় আবেদন করেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় জুলাই আগস্টে গণহত্যার দায় স্বীকার করে নিহত আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান চৌধুরী মামুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে মরণাস্ত্র ব্যবহার করে এই নৃশংস হত্যাযজ্ঞ ঘটেছে বলেও জবানবন্দিতে জানান তিনি। কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ইসি ব্যবস্থা নিতে পারবে বলেও জানান তিনি। ইসি কমিশনার আরও জানান, কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। পরিবর্তন আনা হয়েছে নির্বাচনী খরচের বেলাতেও। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এখন থেকে জেলা নির্বাচন এ সময় ইসি কমিশনার জানান, আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল, স্থগিত থাকবে তাদের নিবন্ধন ও প্রতীক। যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দল আপনার হয় নাই, অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। একই সাথে ফেরারি আসামিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা একটা নতুন এডিশন। এবারের আরপিও সংশোধনীতে পরিবর্তন আনা হচ্ছে নির্বাচনী খরচে। ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা অথবা সর্বোচ্চ 25 লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটা ব্যয় করতে পারবেন প্রার্থীরা। যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। থাকছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগও, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সাথে। এছাড়া প্রার্থীর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হচ্ছে বলেও জানান ইসি কমিশনার। একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে ন্যায়ের বিপক্ষে ভোট করতে হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার, সেই অনুযায়ী মাঠ প্রশাসনকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, ডিসি ইউএনএ বদলিতে লটারি করা হবে না, তবে কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানান আইজিপি বাহারুল আলম। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 3টি নির্বাচনে জাল ভোটে আওয়ামী লীগ করেছিল পাশ, তাতে দলের হয়েছে সর্বনাশ। তাদের নেতাকর্মী নেই মাঠে, অংশ নিতে পারবে না আগামী ভোটে। প্রকাশ্যে ভোট চুরি হলেও মাঠ প্রশাসনের ভূমিকা ছিল
প্রশ্নবিদ্ধ। তবে সরকার এবার তাদের করতে চায় শুদ্ধ। ইলেকশনের নামে সিলেকশন বন্ধে নির্বাচন কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার কেউ মানে এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই দুঃসাহস 3টা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। ভোটের আগে ওসিএসপিদের লটারিতে বদলি করা হলেও ইউনো ডিসিদের এই প্রক্রিয়ায় বদলি করা হবে না বলে জানালেন জনপ্রশাসন সচিব। তফসিলের পর তাদের পদায়ন বা বদলি দেখভাল করবে নির্বাচন কমিশন। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেইনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরো সামনে হবে। আর ইলেকশনের সময় একটা বড় ধরনের রদ বদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। এদিকে প্রথমবারের মতো সরাসরি এএসআই পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। নির্বাচনের আগে অন্তত 4000 জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানালেন আইজিপি। সেজন্য করা হচ্ছে আইন সংশোধন। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। ভোটের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান আইজিপি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের অনিশ্চয়তা কাটল। আগামী 9 সেপ্টেম্বরই হবে নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থী SM ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। ডাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই উৎসবে ভাটা পড়ে যখন এক জিএস প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। যদিও আধ ঘণ্টার ব্যবধানে হাইকোর্টের আদেশটি স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে রিটকারীর আইনজীবী জানান, রিটকারীর উদ্দেশ্য নির্বাচন বন্ধ করা নয়। ছাত্রলীগ করার কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে ফরহাদের প্রার্থিতাও বাতিল হওয়া উচিত। যে ছাত্রী এই রিট পিটিশন করেছিল সে তার একটাই কনসার্ন যে ভবিষ্যতে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কেউ যেন ডাকসু ইলেকশন না করতে পারে। ডাকসুর ইলেকশন স্থগিত হবে এটা আমরা চাইনি। তবে যে ছাত্র সম্পর্কে অভিযোগ এসছে, যদি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া। আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। জিএস প্রার্থী SM ফরহাদের বিরুদ্ধে আনা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি তার আইনজীবীর। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী রিটটি চলতে পারে না বলে যুক্তি তুলে ধরেন শুনানিতে। শুনানি শেষে হাইকোর্টের রায়ের উপর দেয়া স্থগিতাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের আদেশে এবার উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন, আশা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনা সর্বোচ্চ আদালতের নজরে এনে রিটকারীর আইনজীবী নিরাপত্তার পাশাপাশি হুমকিদাতার শাস্তির আবেদন জানান। পরে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান,
ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান ও ড AZM জাহিদ হোসেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন মাসদুপুই। এ সময় উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত মাসদুপুইয়ের প্রচেষ্টার প্রশংসা করেন। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, নানা দাবির আড়ালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। অন্যদিকে ঢাকা জেলা বিএনপির আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না, ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে চায়। এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। সে কারণে কি হচ্ছে, দেশে পুলিশের কাজ করতে পারছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না, আইন শৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই। মহেশখালী মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডাও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। পরে ব্রিফিংয়ে তিনি মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে পুরো এলাকা সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো উন্নত হবে। কর্মসংস্থান হবে প্রায় 25 লাখ মানুষের। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা অথরিটির সার্বিক বিষয় ও কর্মপরিকল্পনার অগ্রগতি জানতে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মহেশখালী মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে, গড়ে তোলা হবে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন কেন্দ্র হিসেবে। এ সময় সমুদ্র অর্থনীতি গড়ে তুলতে গবেষণার উপর জোর দেন তিনি। 4 বিলিয়ন থেকে 6 বিলিয়ন ডলারের সেভিংস হবে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, মাস্টার প্ল্যান সংশোধন করে পাওয়ার প্ল্যান্ট, গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি ম্যানুফ্যাকচারিং হাব ও ফিশিং যুক্ত করা হয়েছে পরিকল্পনায়। আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট ইটসেলফ ইজ আ টাউনশিপ। এতে 150 বিলিয়ন ডলার জিডিপিতে যুক্ত হবে বলে আশা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এই কমার্শিয়াল হাব থেকে আমরা 150 বিলিয়ন ডলারের জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি। আর ফাইনালি প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি। ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। আশিক চৌধুরী বলেন, এই প্রকল্প বাস্তবায়নে পরবর্তী সরকারগুলোকেও ভূমিকা রাখতে হবে। 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব, এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব। তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। দলমত নির্বিশেষে এবং আমাদের যারা ব্যুরোক্রেসি আছেন, আমাদের যারা লিডারশিপ আছেন, পলিটিক্যাল লিডারশিপ, সবাইকেই আসলে জেনুইনলি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল প্রগ্রেসটাকে মাথায় রেখে এটাকে পুশ করতে হবে। তা না হলে আমাদের এই 30 বছরের স্বপ্ন সফল হওয়া কঠিন হবে। আগামী 4 মাসের মধ্যে এই প্রকল্পের নতুন মাস্টার প্ল্যান অনুমোদন করা হবে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। 60 থেকে 65 বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এফডিআই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলী হোসেন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে, তবে তার বিষয়ে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাকসু রিটার্নিং কর্মকর্তা। এদিকে আইনগতভাবে ডাকসু নির্বাচনে কোনো বাধা না থাকায় প্রচারণায় মুখর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। মনির হোসেন তপুর রিপোর্ট।
কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটকারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেয়া শিক্ষার্থী আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গঠিত পোক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে 6 মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তার যে অপরাধ সেটি সে স্বীকার করেছে, আমাদের যে তদন্ত কমিটি সেখানেও স্বীকার করেছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক আচরণের বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যাচ্ছে। তার রোধে সাইবার বুলিং টাস্ক ফোর্স ব্যবস্থা নিচ্ছে বলে জানান চিফ রিটার্নিং অফিসার। চরিত্রহননের চর্চা চলতেছে, এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে এই ধরনের কোনো কিছু আমরা যদি পাই আমাদের সাইবার বুলিং টাস্ক ফোর্স এটা দ্রুত ব্যবস্থা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি মনে করে তারা যদি সুশৃঙ্খলভাবে ডাকসু কমপ্লিট করবে, এটা করতে পারে, এই আস্থাটুকু আমাদের আছে। হ্যাঁ, সেনাবাহিনী কার জন্য লাগবে? কারোর জন্য লাগার কথা না। তিনি জানান সবগুলো ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, তবে কেন্দ্র বাড়ানোর আর সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থীরা আমরা চাচ্ছি যেন ডাকসুটা হোক। তো ক্যাম্পাসটা হঠাৎ করে আবার হবে জমজমাট হয়ে গেছে, লিফলেট দিচ্ছে সবাই। নির্বাচন যখন বানচালের কথা আসলো তখন সবাই এক হলো, ঐক্যবদ্ধ দেখতে পারলাম আমরা। ডান বাম কোনো রাজনৈতিক মতাদর্শ নাই, গণতন্ত্রের চর্চা করতেছি, আমাদের ভিতর থেকে নেতৃত্ব বের হয়ে আসছে, এটাই আসলে ডাকসু থেকে প্রাপ্তি। এদিকে আইনি কোনো বাধা না থাকায় জমে উঠেছে পুরো ক্যাম্পাস। সবখানেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলে আমরা আশাবাদী ডাকসু নির্বাচন 9 তারিখে হবে, যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। শিক্ষার্থীদের হাতে হাতে এখন প্রার্থীদের লিফলেট, সময় বাকি আর কয়েকটা দিন। প্রথমত তো আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি পরিমাণ উৎসবমুখর পরিবেশ। এখানে সবাই খুব এনথুজিয়াস্টিক, মানে সামনে নির্বাচন হবে, যে যার মতো প্রার্থী নিয়ে সবাই ক্যালকুলেট করতেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মতাদর্শ আলাদা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে এইবার প্রত্যেকটা রাজনৈতিক দল এক হয়ে একসাথে কাজ করছে। 9 সেপ্টেম্বর ডাকসুর নির্ধারিত ভোটের দিন 8টি কেন্দ্রের 710টি বুথে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতকে নিজেদের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা S-400 দেবে রাশিয়া। ভারতের প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল ভারত। বর্তমানে এই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকরী। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 600 কিলোমিটার দূরে শত্রুপক্ষের কর্মকাণ্ড শনাক্ত করে একসঙ্গে 100টিরও বেশি লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। এর সর্বোচ্চ পাল্লা 400 কিলোমিটার। এটি বোমারু বিমান, যুদ্ধ বিমান, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এবার খেলার খবর। বৃষ্টির কারণে সিলেটে তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ পরিত্যক্ত হয়েছে, আর এতেই 2-0 ব্যবধানে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ সেরা হয়েছে অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের ইনিংসের সময় 2 দফায় বৃষ্টির কারণে প্রথম ইনিংসে পুরো 20 ওভার খেলা হয়নি। ডাকওয়ার্থ লুইস মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত 5 ওভার খেলতে হতো। সেই সুযোগও দেয়নি বৃষ্টি, তাই শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এর আগে 18 ওভার 2 বলে 4 উইকেট হারিয়ে 164 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 73 রান করেন লিটন দাস। টি-20 ম্যাচে সাকিবকে পেছনে ফেলে সর্বোচ্চ 50 রেকর্ড এখন লিটনের। একটি ঘোষণা। ATN বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছেন ATN বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে ATN বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। দর্শক, শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে আজ জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচন করতে পারবে না, ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ। হলফনামায় ভুল তথ্যে এমপি পদ বাতিল, জোট করলেও ভোট দলের প্রতীকেই। রোল মডেলে নির্বাচন করতে ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন, জানালেন জনপ্রশাসন সচিব। লটারি ছাড়াই ডিসি ইউএনও পদায়ন, পক্ষপাতিত্ব করলেই ব্যবস্থা। এবং 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ। হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালতের আদেশ 30 অক্টোবর পর্যন্ত বহাল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।